হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা যে বৃত্তস্থ পার্শ্ব সংক্রান্ত যে উপপাদ্য করছিলাম কোশ্চেন দেখি 15.1, তার কিছু অঙ্ক আমরা করেছিলাম, 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 8-এর দাগ থেকে দেখবো, তা দেখা যাক কি আছে। 8-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। রুমেলা ও কেন্দ্রে একটু বৃত্ত অঙ্কন করেছে যার কিউ আর একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে দুটি পার্শ্ব অঙ্কন করেছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। কিউ এম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করি যে কিউ পি আর সমান সমান 2 ইন্টু কোণ আর কিউ এম। ঠিক আছে, আগে ছবিটা আঁকা যাক। এখানে বলেছে যে কিউ এম হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে কিউ এম যদি আমরা এটা ধরি কিউ, এটা এম, এটাকে দিলাম কিউ নাম। কিউ এম বৃত্তের ব্যাস, কিউ আর একটি জ্যা, কিউ আর বৃত্তের একটি জ্যা, তাহলে এটা ধরলাম একটা, এটার নাম দিলাম আর। কিউ আর বৃত্তের জ্যা, কিউ আর বৃত্তের জ্যা, কিউ এবং আর বিন্দু দুটো পার্শ্ব অঙ্কন করলাম, ধরলাম এখানে একটা পার্শ্ব, কিউ বিন্দু একটা পার্শ্ব অঙ্কন করলাম এই, এবং আর বিন্দুটা একটা পার্শ্ব অঙ্কন করলাম এখানে। এটা আর বিন্দুতে পার্শ্ব অঙ্কন করলাম, এখানে ধরলাম এটা হচ্ছে ও, এটাকে আমরা কেন্দ্র ধরলাম। ঠিক আছে, আর বিন্দুতে পার্শ্ব পরস্পর বলছে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে বলছে কিউ আর ব্যাস হলে প্রমাণ করি যে কিউ পি আর, কিউ পি আর মানে এই কোণটা কিউ পি আর সমান সমান 2 ইন্টু কিউ পি আর ডবল কার হচ্ছে 2 ইন্টু আর কিউ এম, আর কিউ এম এটার ডবল হচ্ছে। ঠিক আছে, এখানে একটা অঙ্কন আমরা করব, সেই অঙ্কনটা হচ্ছে ছবিটা একটু, এটা যুক্ত আর এবং ও আর যুক্ত করবো। ঠিক আছে, এবার চতুর্ভুজ হবে, সেই চতুর্ভুজটাকে নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, এবার আমরা দেখব, পদার্থ করে লিখব, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের কিউ এম হলো ব্যাস, কিউ এম হলো ব্যাস, কিউ বিন্দু কিউ কিউ আর হয় বৃত্তের একটি জ্যা, কিউ ও আর বিন্দু দিয়ে নাম দিলাম এ বি, নাম দিলাম সি ডি, এ বি ও সি ডি দুটি স্পর্শক অঙ্কন করলাম, করলাম যারা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে কি যে কোণ আর পি কিউ সমান 2 ইন্টু আর কিউ এম, আর কিউ, হ্যাঁ আর কিউ এম, এটা আমার প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কনটা দেখব। অঙ্কন একটা করলাম, কি দেখলাম যে ও আর যুক্ত করলাম, ও আর যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমরা প্রমাণের দিকে যাবো। এবার ভালো করে দেখবে, এখানে একটা চতুর্ভুজ হয়েছে। ঠিক আছে, এটা যদি আমরা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে পারি তাহলে এটাকে প্রমাণ করা যায়। ভালো করে দেখো, এই যে কোণটা, এই যে চতুর্ভুজ হয়েছে,
কিউ ও আর পি এই যে চতুর্ভুজে ভালো করে দেখবে এই কোণটা পুরো কোণটা কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এখানে ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ কিউ বৃত্তের স্পর্শকের উপর লম্ব হয়ে থাকে, এটা আমরা আগে করেছি যে বৃত্তের ব্যাসের উপর লম্ব হয়ে থাকে, যদি লম্ব হয়ে থাকে তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। সেম ভাবে ও আর বৃত্তের কি হচ্ছে ব্যাসার্ধ, সেটা আবার এই স্পর্শক সিডি স্পর্শকের উপরে লম্ব, তাহলে কি হবে এটাও 90 ডিগ্রি হবে, তাহলে এটা 90 এটা 90 ডিগ্রি। যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো সমষ্টি, বিপরীত দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা হয় বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজটা কি বৃত্তস্থ চতুর্ভুজ হলো, বৃত্তস্থ চতুর্ভুজ হলো। আবার দেখো এই কোণটা 90 ডিগ্রি হবে, কারণ যখন বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র এটাও কি হবে, এটা তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে, এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি। এবার ভালো করে দেখবে এটা যখন বৃত্তের ব্যাস এর উপরে লম্ব হয়ে যায়, তার মানে কি কেন্দ্রের উপরে লম্ব হয়ে আছে, এটা কি হবে বৃত্তের কেন্দ্রের উপরে বৃত্তের ব্যাসের উপরে বৃত্তের ব্যাসের উপরে ব্যাসের উপরে বৃত্তের ব্যাসার্ধ কি হয় সবসময় লম্ব হয়ে থাকে, তাহলে এটাই কোণটাও কত হবে 90 ডিগ্রি হয়ে থাকবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে না, এটাকে আমরা বলতে গেলে আবার আমরা বলতে হবে যে যে এই যে চতুর্ভুজটা তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে, তাহলে ভালো করে বুঝবে এই বাহু সমান, এই বাহু সমান, তার মানে হচ্ছে এই চতুর্ভুজটা একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, এই চতুর্ভুজটা একটি বর্গক্ষেত্র, সেটা আমরা প্রমাণ করতে হবে যে কেন বর্গক্ষেত্র হচ্ছে। ভালো করে বোঝো, এই কোণ সমান হচ্ছে মানে চতুর্ভুজ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, আবার এই বাহু সমান, এই বাহু সমান হচ্ছে, তাহলে এই বাহু সমান হচ্ছে, আবার এই কোণ সমান মানে এই চতুর্ভুজটি কি বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র হলে তাহলে যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সেটা আমরা দেখবো। এই পর্যন্ত টকা হয়েছে। এবার আমরা প্রমাণ লিখবো। প্রমাণ দেখো, আমরা বলবো যে কোণ পি কিউ চতুর্ভুজ পি কিউ ও আর এর পি কিউ ও সমান সমান 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি কারণ হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে তোমার এটা কারণ হচ্ছে, এবার দেখো আমি বলছি যে যেহেতু কি হচ্ছে এটা 90 ডিগ্রি কারণ হচ্ছে যে লিখবো ও কিউ লম্ব এ বির উপরে এটা লম্ব, আবার কোণ ও আর পি সমান সমান 90 ডিগ্রি হবে, যেহেতু ও আর লম্ব, এটা হচ্ছে সিডির উপরে লম্ব। ঠিক আছে, সিডির উপরে লম্ব, তাহলে সিডির উপরে ও আর লম্ব, এটা হচ্ছে এর উপরে লম্ব। কেন লম্ব হচ্ছে, কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব হয়ে থাকে, তাহলে এই দুটো যদি লম্ব হয়ে থাকে তাহলে বলবো যে অতএব চতুর্ভুজ পি কিউ ও আর হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, একটি বৃত্তস্থ পি কিউ ও আর হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে হয়েছে, তাহলে এই কোণটা সমান হয়েছে। ঠিক আছে, আবার বলবো, এই চতুর্ভুজের বাহু ও কিউ সমান সমান ও আর, যেহেতু
একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো আমি কি বলছি যে এই বাহু সমান, এই কোণ সমান, তাহলে এই কোণ সমান না, এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণ সমান। আবার এই বাহু যদি সমান হয়ে থাকে তাহলে কি হবে যে এটা একটা এটা একটা কি হবে বৃত্তস্থ, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এই চতুর্ভুজের একটা বর্গক্ষেত্র, এটা লিখবো অতএব চতুর্ভুজ পি কিউ ও আর হয় একটি বর্গক্ষেত্র। অতএব কোণ কিউ ও আর সমান 90 ডিগ্রি এবং কিউ পি আর সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণও 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি, যেহেতু এটা বর্গক্ষেত্র আমরা প্রমাণ করেছি। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি হয়েছে, এটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। এবার আমরা দেখবো যে ত্রিভুজ কিউ ও আর এর একটি কোণ কি বলছি, কিউ ও আর সমান 90 ডিগ্রি, কিউ ও আর সমান 90 ডিগ্রি হয়। অতএব অন্য দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। অতএব 90 ডিগ্রি। ঠিক আছে, আবার লিখবো যে এখানে আবার বাহু ও কিউ সমান ও আর, অতএব কোণ ও কিউ আর সমান কোণ ও আর কিউ। ঠিক আছে, ও আর কিউ, কারণ হচ্ছে বাহুর অনুভূমিক সমষ্টি 90 ডিগ্রি। যথা বলে এখানে লিখবো যে লিখে নেবে যে কোন দুটো কোণের সমষ্টি হচ্ছে, একটা হচ্ছে আর কিউ না ও কিউ, লেখো ও কিউ আর যোগ কোণ ও আর কিউ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আগে লিখবে যে অন্য দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, যথা এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আবার লিখেছি আবার বাহু ও কিউ সমান আর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখবে। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও কিউ এবং ও আর সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু সমান হলে তাহলে এই কোণ সমান হবে, তাই লিখলাম যে ও কিউ আর সমান এটা। তাহলে এটাকে আমরা লিখবো যে তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই কোণ কত হবে, 45 ডিগ্রি করে হবে। তাহলে লিখবো অতএব কোণ আর কিউ ও সমান 45 ডিগ্রি এবং কোণ কিউ আর ও সমান 45 ডিগ্রি। তাহলে এই কোণ সমান কত হচ্ছে, 45 ডিগ্রি করে হচ্ছে এই কোণ আর এই কোণ। তাহলে আমরা বলেছি এই কোণটা কি বলেছে, এই কোণের ডবল। তাহলে আমরা জানবো, লিখবো যে কোণ কিউ পি আর সমান 90 ডিগ্রি আগে প্রমাণ করেছি। ঠিক আছে, আগে প্রমাণ করেছি এটা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে কোণ ও পি আর সমান 2 ইন্টু অতএব এটা সমান লিখবো যে 90 ডিগ্রি, তাহলে সমান 90 এর বদলে আমরা লিখতে 2 ইন্টু 45 ডিগ্রি, 2 ইন্টু 45 ডিগ্রির বদলে আমরা এটা লিখতে পারি, এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। কিউ আর কিউ হবে আর কিউ ও
ঠিক আছে, তাহলে লিখলাম যে 2 ইন্টু আর কিউ ও সমান সমান ও ও পি আর সমান সমান এটা, এগুলো হলো প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে এই কোণটা 45 হলো, এই কোণ 45 কিভাবে হলো, এই বা ওই সমান হয়, তাহলে এই কোণ সমান হবে। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আমরা প্রমাণ করেছি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি আসলে তার মধ্যে থেকে একটা কোণ হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আর আর কত পড়ে আছে, 90 পড়ে আছে, সেই এই দুটো কোণের সমষ্টি 90 হবে। তাহলে আমরা দেখলাম দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয়, আবার এই কোণ আর এই কোণ সমান হচ্ছে, সমান এই কোণের মান সমান হবে, তাহলে এও 45 হবে। সেটা আমরা লিখলাম যে এই কোণ আর এই কোণ 35 ডিগ্রি করে। ঠিক আছে, আমার কি বলেছে, এই কোণটা এই কোণের ডবল হবে। তাহলে আমরা এই কোণটা কত বার করেছিলাম, এই কোণটা আমরা বলেছি 90 ডিগ্রি। তাহলে এগুলো যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণ এর অবশ্যই ডবল, তাই লিখলাম ও পি আর, ও পি না কিউ হবে, কিউ এটা কিউপিআর মানে এটাকে ঠিক করে নেবে, কিউপিআর সমান সমান কিউপিআর সমান সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমরা লিখলে 2 ইন্টু 45 বলে লিখতে পারি, আর 45 ডিগ্রি মানে আমরা কি লিখতে পারি, এটা কেউ এটাও লিখতে পারে, এটা আমার কিন্তু প্রমাণ করতে হচ্ছে এটা, তাই আমি এটা লিখেছি। তাহলে এটা আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি। যদি পরীক্ষাতে যদি বলে এইটা এই কোণটা ডবল, তাহলে সেইভাবে সেমভাবে আমরা প্রমাণ করতে পারবো যে এই কোণটা এইভাবে প্রমাণ আমরা করতে পারবো। তাহলে দেখলাম এটা 45 বাদে এই কোণটা লিখলাম এবং সেইভাবে আমরা চলে এলো। ঠিক আছে, এরপরে আমরা লাস্ট যে অঙ্কটা আছে দেখবো, সেই অঙ্কটা এবার 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কটা কি বলছে, কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে, সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর কি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করে যে পি প্লাস পি কোণ প্লাস কিউ কোণ সমান সমান 2 ইন্টু বি ও সি। ছবিটা না আঁকলে কিছুই বুঝতে পারবে না, তো ছবিটা আগে আঁকা যাক। বলছে একটি বৃত্তের এবি এবং বিডি দুটি জ্যা, তাহলে আমি লিখলাম এবি এবং বিসি দুটি জ্যা। এসি এবং বিডি, এসি এর নাম দিলাম বিডি, এসি এবং বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি কেন্দ্রের নাম দিলাম, এটা কেন্দ্রের নাম দিলাম ধরে নাও এইচ। ঠিক আছে, কেন্দ্রের নাম দিলাম কি, ওকে এইচ কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে, সি ও ডি বিন্দুতে, সি এবং ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কিউ বিন্দুতে ছেদ করেছে। বলেছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দু ছেদ করেছে। এখানে একটা স্পর্শক অঙ্কন করছি, আর এখানে একটা স্পর্শক অঙ্কন আমরা, ঠিক আছে, এটা একটা স্পর্শক অঙ্কন করলাম যেটা কি বিন্দু ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। আবার এখানে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, যেটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে এই একটা বিন্দু, এই একটা কোণ, এখানে এই একটা বিন্দু হয়েছে আর এই একটা বিন্দু হয়েছে। ঠিক আছে, সি সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হচ্ছে। তাহলে আমরা এ বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করেছে সেটার নাম দিলাম ই এফ, এটার নাম দিলাম জি এইচ, এটার নাম আই জে, এটার নাম দিলাম কে এল, এটার নাম দিলাম এম এন। ঠিক আছে, এতগুলো আমরা স্পর্শক অঙ্কন করি যেখানে আমরা ছেদ করেছি। কি বলছে এবার ভালো করে দেখো, বলছে পি কোণ এবং কিউ কোণ, পি কোণ মানে এই কোণটা, পি কোণ এবং কিউ কোণ মানে এই কোণটাকে বলছে। পি কোণ এবং কিউ কোণের যোগফল সমান সমান কোণ, এই দুটো কোণের যোগফল কার ডবল,
কোণ বিওডি, 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 বিওডি মানে এটাকে বোঝাচ্ছে। আমি এটার নাম দিলাম, ধরো না এটার নাম দিলাম এ সি, এটার নাম দাও বি ডি, ঠিক আছে, এটার নাম দিলাম বি ডি, ঠিক আছে। এবার বলছে বিও সি, বিও সি মানে তোমার এই কোণটাকে বলছে, ঠিক আছে। এই কোণটা এই দুটো কোণের যোগফল এই কোণের ডবল হতে হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের অঙ্কন একটা আমরা করবো, সেটা হচ্ছে কেন্দ্রের সাথে আমরা এটাকে যুক্ত করতে পারি। আর এটার সাথে এটা আমরা যুক্ত করব, ঠিক আছে, এটাকে আমরা এটা যুক্ত করব, ঠিক আছে। এটাকে আমরা যুক্ত অঙ্কনের ক্ষেত্রে এ এইচ এবং ডি এইচ যুক্ত করবো এটা, ঠিক আছে। এবার আমরা লিখবো যে ভালো করে অঙ্কটা দেখবে, অঙ্কটা কমপ্লিকেটেড আছে, ঠিক আছে। পদার্থ বলে আমরা লিখবো ধরি এইচ কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি দুটি যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বিসি হয় বৃত্তের ব্যাস, বিসি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার লিখবো ধরি বিসি হয় বৃত্তের ব্যাস, ধরি বিসি হয় বৃত্তের ব্যাস, ঠিক আছে, বৃত্তের ব্যাস এটা আমরা ধরেছি। এবার কি বলছে, এবার আমরা বলবো যে এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক একটা হচ্ছে এ বিন্দুতে কি হয়েছে আই জে, ও বি বিন্দুতে ই এফ অঙ্ক টানা হয়েছে, যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এবং সি ও ডি বিন্দুতে সি এবং ডি বিন্দুতে এম এন ও কে এল দুটি স্পর্শক টানা হয়েছে, যা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই পর্যন্ত হলো, বুঝতে পেরেছো? আমি বললাম যে বি বিন্দুতে যে স্পর্শকটা হচ্ছে সেটা হচ্ছে ই এফ ধরেছি, এ বিন্দুতে হচ্ছে আই যে এরা হয়েছে, এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এটাও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমার প্রমাণ কি করতে হবে, যে এই কোণটা এই কোণের ডবল আমাদের, সেটা আমরা প্রমাণ করতে হবে। এই পর্যন্ত হয়েছে, তাহলে এবার আমরা লিখবো প্রমাণ করতে, এই পর্যন্ত লিখে নাও। এবার লিখবো যে প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কোণ পি কোণ মানে এ পি বি মানে এই কোণটা, আর কিউ কোণ মানে এই কোণটা, ঠিক আছে। কোণ সমান সমান 2 ইন্টু BOC, ঠিক আছে। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমরা অঙ্কন একটা করব। অঙ্কন কি করছি দেখো, লিখবো AHO DH যুক্ত করলাম, ঠিক আছে। এই দুটোকে আমরা যুক্ত করলাম। এবার আমরা প্রমাণের দিকে যাব। অঙ্কটাকে ভালো করে দেখবে, খুবই কমপ্লিকেটেড আছে, শেষের দিকে আরো বেশি, ঠিক আছে। এবার ভালো করে দেখবে, এখানে আমরা এখানে একটা বৃত্তজ চতুর্ভুজ সম্পর্কে আমরা আইডিয়া নেবো, ভালো করে দেখবে। এখানে একটা চতুর্ভুজ আছে, দেখো এই একটা চতুর্ভুজ আছে APBH, এটা একটা চতুর্ভুজ, ঠিক আছে। এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। প্রমাণের দিকে আমরা যাচ্ছি। প্রমাণের দিকে লিখবো চতুর্ভুজ APBH এর এর কোনটা হচ্ছে দেখো, কোণ HAP মানে এই কোণটা, HAP মানে সমান সমান 90 ডিগ্রি। যেহেতু এটা বৃত্তের, এটা AH কি বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কোনো জ্যার উপরে কি লম্ব হয়ে থাকে, যেহেতু লিখবো এইচ এ লম্ব কার উপরে, I যে স্পর্শকের উপর, ঠিক আছে। এইগুলো অবশ্যই লিখে দিতে হবে, না হলে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেবে। যে এইচ এ লম্ব, যেহেতু এইচ এ লম্ব এর উপরে, ঠিক আছে। সেম ভাবে আমরা ফিরে আবার বলবো যে কোণ PBH সমান সমান 90 ডিগ্রি। যেহেতু HB লম্ব কার উপরে, EF স্পর্শকের উপর, ঠিক আছে, এর উপরে পড়ো। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এটা আমরা বৃত্তস্থ, তাহলে লিখবো যে অতএব চতুর্ভুজ APBH একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কেন হবে সেটাকে আমরা লিখবো এখানে। যেহেতু বলে পাশে লিখে দেবে যে বৃত্তস্থ চতুর্ভুজ কেন এসে লিখবো, যেহেতু এটা পাশে লিখবে, এর পাশে আমি যেহেতু এখানে জায়গা আমি এখানে লিখছি না, এখানে লিখবে যেহেতু এই চতুর্ভুজের দুটি বিপরীত কোণ কি হচ্ছে, একটা হচ্ছে বিপরীত কোণ, একটা হচ্ছে HAP যোগ HAP, আর একটা হচ্ছে PBH সমান সমান 180 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। 180 ডিগ্রি হয়েছে। তাহলে এই দুটো কোণ হলো, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা বলে যে এপি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অতএব, তাহলে অপর দুটো কোণের সমষ্টি কত হবে, অপর দুটো কোণের সমষ্টি, এই কোণটা ওই কোণটা সমষ্টি কত হবে, একটা হচ্ছে APB সমান যোগ, আর একটা হচ্ছে AHB সমান সমান 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হয়েছে। এই কোণটা 180 ডিগ্রি হবে, কারণ দুটো কোণের সমষ্টি এটা হচ্ছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি এটা হবে। এবার এটা যদি হয়ে থাকে, এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি, 1 নম্বর দিলাম। এবার ভালো করে দেখবে AB বৃত্তচাপের উপরে, এটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে AHB কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণগুলো হচ্ছে ACB, সেটাকে আমরা এখন লিখব। আবার AB বৃত্তচাপের উপর কোণ AHB হয় কেন্দ্রস্থ কোণ,
এবং কোণ এ সি বি হয় বৃত্তস্থ কোণ, অতএব কোণ এ এইচ বি সমান সমান কি হবে, এ এইচ বি কোণ হবে ডবল, এই কোণে বৃত্তস্থ কোণের ডবল, এই কেন্দ্রস্থ কোণ এ সি বি, তাহলে এই কোণের ডবল এইটা। ঠিক আছে, এটা হয়েছে, এটাকে আমরা 2 নম্বর দিলাম। ঠিক আছে, এবার লিখবো অতএব কোণ এ পি বি সমান, এই জায়গাটা ভালো করে দেখবে, এই জায়গাটা আমরা কি লিখবো, এই জায়গাটা এই কোণটা লিখবো, কোণ এই জায়গায় লিখবো কি 2 কোণ এ সি বি সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এটাকে আমরা 3 নম্বর দেবো। ঠিক আছে, এখানে লিখে দেবে 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে কি পেয়েছি, 2 নম্বর থেকে আমরা পেয়েছি, 2 নম্বর থেকে পেয়েছি কোণ এ এইচ বি সমান সমান কোণ এ সি বি। কীভাবে পেয়েছি সেটা আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, যে কীভাবে পাচ্ছি, অবশ্যই এই জিনিসগুলো লিখতে হবে, এগুলো কিন্তু খুবই মানে এগুলো তোমার দিতে হবে, এটা অঙ্কের একটা পার্ট, তুমি এটা লিখে দিলে হবে না, যে কী জন্য আসছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা 3 নম্বরটা ভালো করে মনে রাখবে। 3 নম্বরটা কী করে দেখো, এপিবি এই কোণটা আর 2 অফ কোণ এসিবি, 2 অফ এটা এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, সেম ভাবে অনুরূপভাবে আমরা এপারেও এই কোণ, এই একটা চতুর্ভুজ সেটাও দেখবো। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। আবার চতুর্ভুজ কোন চতুর্ভুজ নেব, এইচ বি কিউ সি। ঠিক আছে, এইচ ডি কিউ সি এর ক্ষেত্রে কোণ এইচ ডি কিউ সমান সমান 90 ডিগ্রি, কিউ সি 90 ডিগ্রি, যেহেতু এবার লিখবো যেহেতু এইচ ডি লম্ব কে এল এর উপরে। ঠিক আছে, কে এল এর উপরে, আবার কোণ এইচ সি কিউ সমান সমান 90 ডিগ্রি, যেহেতু এইচ সি লম্ব এম এন এর উপরে। তাহলে এটা অতএব লিখবো, তাহলে চতুর্ভুজ এইচ ডি কিউ সি হয় একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আগের মতন আর এক্সপ্লেন করার দরকার নেই, এখন আমরা যদি করেছি সেম ভাবে লিখবো। তাহলে অতএব কোণ ডিএইচসি যোগ কোণ ডিকিউসি সমান সমান 180 ডিগ্রি, ডিএইচসি সমান সমান 180 ডিগ্রি। এটাকে আমরা, ওটা 3 দিয়েছিল, এটা আমাকে 4 নাম্বার দিলাম। ঠিক আছে, আবার লিখবো, আবার ডিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হয়, কেন্দ্রস্থ কোণ কোনটা, এই ডিসি যাবো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ভালো করে দেখবে, ডিএইচসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে, এইটা বৃত্তস্থ কোণ হচ্ছে। ঠিক আছে, ডিবিসি এই কোণটা, তাহলে লিখবো কোণ ডিবিসি। ঠিক আছে, এই পর্যন্ত লিখলাম। উপদিকটা এই মুছছি, এটা তাহলে হলো 4 নম্বরে, এটা আমরা 4 নম্বরে ফিরে পুট করবো, এই জায়গাটা আমরা ফিরে পুট করবো। এবার দেখো ভালো করে, তাহলে আমরা লিখবো যে অতএব কোণ ডিএসি সমান সমান 2 ইন্টু কোণ ডবল হবে ডিবিসি, মানে এই কোণটা এই কোণের ডবল,
তাই তো। তো সেটা লিখেছি ডিএইচবি, এটা সমান এটা, এটাকে আমরা 5 নম্বর দিচ্ছি। এবার লিখবো যে অতএব ডিএইচসি সমান এই জায়গাটা ডিএইচসি এর জায়গা ভালো করে দেখবে, ডিএইচসি এর জায়গায় আমরা কি লিখবো 2 ইন্টু ডিবিসি যোগ এটা ছিল ডি কিউসি সমান সমান 180 ডিগ্রি। এটাকে আমরা 6 নাম্বার দেবো, ঠিক আছে। এটা আমরা 6 নাম্বার দেবো, এখানে লিখে দেবো যেহেতু যেহেতু না যেহেতু না, এখানে লিখবো যে এটা আমরা কোথা থেকে পেলাম, এটা আমরা 5 নম্বর থেকে পাই, 5 নম্বর থেকে পাই কোণ ডিএসি সমান সমান কোণ ডিবিসি, ঠিক আছে। এটা আমরা লিখলাম যে এটা কোথায় পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 6 নম্বর, ভালো করে বুঝবে, এটা হচ্ছে 6 নম্বর। এগুলো পাশে লিখবে, এটা আমি এখানে জায়গা নেই বলে এগুলো যে ছবি আছে সেগুলো আমরা এখানে লিখছি। এবার দেখো, তাহলে এবার আমরা দেখলাম যে এটা সমান সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে 6 নম্বর। আর আমরা কততে পেয়েছিলাম, 3 নম্বরে পেয়েছিলাম, তাই তো 3 নম্বরে পেয়েছিলাম 3 নম্বর। এবার লিখবো যে 3 নম্বর ও 6 নম্বর যোগ করে পাই। 3 নম্বরে কি ছিল ভালো করে দেখবে, 3 নম্বরে আমরা পেয়েছিলাম যে এই কোণ ছিল, 3 নম্বরে আমরা পেয়েছিলাম যে এই কোণটা এ পিবি, কোণ এ পিবি যোগ এই কোণের এই কোণ ছিল 180 ছিল, তাহলে এই কোণের বদলে আমরা কোন কোণ এটা লিখেছিলাম 2 ইন্টু এসিবি, ঠিক আছে, এসিবি লিখেছিলাম। আবার আমরা 6 নম্বরে কি পেলাম, 6 নম্বরে পেলাম ডি কিউসি যোগ 2 ডিবিসি। এটা আমরা আগে পরে লিখছি, আগে পরে লেখার থেকে কোনো যায় আসে না, এটাকে পরে আছে এটাকে আগে লিখেছি এটাকে লিখেছি, এটা কোনো যায় আসে না, তুমি যেভাবে লিখতে পারো, ঠিক আছে। এপারে এইটা একটা যোগ হলো, আর এপারে কি ছিল 180 যোগ 180, যেহেতু দুটো 180 180 ছিল, তাহলে 180 এপারে এপারে 180 যোগ হলো, এপারে এটা যোগ হলো, ঠিক আছে। বা এবার দেখো 2 2 যেখানে আছে সেটা আমরা এক সাইডে নিয়ে আসবো, 2 এসিবি যোগ 2 ডিবিসি, এটাকে এইটাকে এক জায়গা করলাম, যোগ এ পি বি সমান যোগ ডি কিউসি এই কোণটা এক জায়গায় লিখলাম, এটা যোগ করলে কত হচ্ছে 360। এবার দেখো বা এখান থেকে আমরা কমন নিচ্ছি, কি কমন যাচ্ছে 2 কমন যাচ্ছে, কমন গেলে থাকছে এসিবি যোগ কোণ ডিবিসি, এটাকে এক জায়গায় লিখছি, আর এটাকে লিখছি এ পি বি কোণ ডি কিউ সি সমান সমান 360 ডিগ্রি, ঠিক আছে। এটাকে ভালো করে বুঝতে হচ্ছে, এখান থেকে আমরা কমন নিলাম 2, এটাকে লিখলাম যেভাবে ছিল, এটাকে আমরা এরকম লিখলাম, এটাকে যেরকম ছিল ঠিকই আছে, ঠিক আছে। এবার উপর দিক থেকে মুছছি। এবার দেখো ভালো করে দেখো, এই জিনিসটাকে আমরা ওপারে নিয়ে যাবো, এই জিনিসটাকে এপারে রেখে দেবো, এই জিনিসটাকে ওপারে নিয়ে যাবো, তাহলে এপারে যদি আমি যদি এখানে রেখে দিই, এপারে কি থাকছে এ পিবি যোগ কোণ ডি কিউসি, এটা এপারে থেকে যাচ্ছে সমান সমান 360 মাইনাস এই জিনিসটা পুরো জিনিসটা আছে, এপার ওপারে গেলে মাইনাস হয়ে যাবে, তা -2 কোণ এ সি বি যোগ কোণ ডিবিসি, ঠিক আছে। বুঝতে পেরেছ যে এই জিনিসটা আমি এপারে রেখে দিয়েছি, শুধু এই পুরো দুটো জিনিসকে আমি ওপারে নিয়ে গেলাম, এপারে যদি প্লাস ছিল ওপারে গেলে মাইনাস হয়ে যাবে, তা 2 পুরো জিনিসটা একটা জিনিস, তুমি যেন মনে করো না এটা এটা আলাদা, এটা দুজনে দেখো কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এপারে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এপারে লিখবো বা এপারে যে কোণটা যেরকম থাকবে এপিবি মানে এই পি কোণকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এর বদলে আমরা লিখতে পারি এপিবি বদলে আমরা লিখতে পারি পি কোণ, যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া আছে পি কোণ, তাহলে এর বদলে আমরা লিখতে পারি দেখো ডি কিউসি মানে সেই এই কোণটাকে বোঝাচ্ছে, তাহলে এর বদলে আমরা কিউ কোণ লিখতে পারি। এবার দেখো এর মধ্যে থেকে কি কমন যেতে পারে, 2 কমন যেতে পারে, ঠিক আছে। 2 এইটা একটা জিনিস, এটা একটা জিনিস, ঠিক আছে, মাইনাস মাঝখানে আছে, তাহলে কমন কত যাবে, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, 180 গুণিত 2 গুণ করলে 360 হয়, তাহলে এর মধ্যে থেকে 2 কমন গেল, তো 2 কমন পড়ে গেলে এর মধ্যে 180 ইন্টু 2 ছিল, 2 চলে গেলে কিন্তু 180 পড়ে আছে, বিয়োগ
তাহলে এখান থেকে 2 চলে গেছে, পড়ে আছে কে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে পড়ে আছে কোণ এসিবি যোগ কোণ ডিবিসি। ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা দেখবে কমপ্লিকেটেড এখানে লাগবে, এরপরে আর একটু ঝামেলা আছে সেটাকে দেখবে। এবার এই জায়গাটা দেখবে, এই জায়গাটা এই পি আর কিউ কী করে এসে বুঝতে পেরেছো, এই কোণটা কীভাবে এসে সেটাকে আমি দেখে দিলাম। এবার এখান থেকে কী করে এলো, এখানে 2 আছে, এর মধ্যে 180 360-এর মধ্যে 180 × 2 থাকে, তাহলে 2 কমন নিলে এখানে 180 পড়ে আছে, 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই জিনিসটা, এই যেটা টোকা হয়েছে, এবার জিনিসটা ভালো করে বুঝবে, এই জিনিসটা এসিবি মানে কি, এসিবি মানে এই কোণটা, আবার ডিবিসি মানে এই কোণটা বোঝাচ্ছে। ঠিক আছে, ডিবিসি। এবার ভালো করে বুঝবে, এখানে একটা ত্রিভুজ আছে ওবিসি ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখবে লিখবো, এবার দেখো আমরা লিখবো এই কোণটা কি হচ্ছে, এই জায়গাটা ভালো করে বুঝবে, এই কোণটা কোন কোণের ডবল হচ্ছে, ভালো করে এই জায়গাটা তোমার না বুঝতে হলে হবে না, এখানে ত্রিভুজ আছে। ঠিক আছে, এবার লিখবো আবার ত্রিভুজ কি আছে, ও বিসি, এটা ও বিসি, এই যে ত্রিভুজটা আছে ও বিসি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে সে এর বহিস্থ কোণ হয় কি হচ্ছে এ ও বি, এই কোণটা এ ও বি, এই কোণটা হচ্ছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এই কোণটা এ ও বি, এটা এই যে ত্রিভুজ, এটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফল সমান হয়ে থাকে, তাহলে লিখবো যে অতএব এই কোণটা এ ও বি সমান সমান কি হবে, ও বি সি যোগ কোণ ও সি বি। ভালো করে বুঝবে এই জায়গাটা না বুঝলে তুমি এই জায়গাটা বুঝতে পারবে না। ঠিক আছে, কি বলছে দেখো, এই কোণটা এ ও বি মানে এই কোণটা, এই দুটো কোণের কি হয়, যোগফলের সমান হয়, বহিস্থ কোণ ত্রিভুজের বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান হয়ে থাকে, তাহলে এটা হয়েছে। এখানে দেখো এই কোণটা এ ও বি, আমরা কি বলছি ও বি সি, বলার বদলে আমরা এগুলো ডি থেকে বলি ডিবিসি, সেই মানে তো এই কোণটা বোঝাচ্ছে, তাহলে আমরা লিখবো ডিবিসি যোগ কোণ কি বোঝাচ্ছে দেখো, কোণ বোঝাচ্ছে তোমার, এই কোণটা বোঝাচ্ছে এ সি বি, মানে এখান থেকে আমি ওর থেকে বদলাম, আমি এ থেকে বলতে পারি, তাহলে এ সি বি এটাকে বলছি। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এ ও বি মানে এই কোণটা, এ ও বি মানে এই কোণটার যোগফল আমরা পেয়েছি কি পাইনি, ভালো করে দেখবে, বি ডিবিসি এবং এটা পেয়েছি, এটাকে আমরা 7 নম্বর দিলাম। ঠিক আছে, এটাকে আমরা 7 নম্বর দিলাম। ঠিক আছে, এবার আমরা এই জিনিসটাকে এখানে পুট করব। ঠিক আছে, এবার ভালো করে দেখবে, এই যে পুরো রেখাটা আছে, এটা কি হচ্ছে, একটা রেখা আছে, এই রেখার উপরে দুটো কোণ আছে, একটা হচ্ছে এই একটা কোণ আর একটা এই একটা কোণ। ঠিক আছে, তাহলে এবার ভালো করে বুঝবে, এই রেখার মধ্যে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা এবার বলবো 7 নম্বরে আমরা পেলাম যে এই কোণটা সমান সমান এই কোণের যোগফল। ঠিক আছে, এটা আমরা লিখবো, এবার আমরা এটাকে আমরা লিখলাম, এবার তারপরে লিখছি। ঠিক আছে, এবার আমরা লিখবো যে এসি সরল রেখার রেখার উপরে দুটি কোণ হয়, দুটো কোণ কি কি আছে, একটা হচ্ছে এ ও বি, আর একটা হচ্ছে এবং আরেকটা কোণ হচ্ছে তোমার বি ও সি সমান সমান 180 ডিগ্রি। এই কোণটা যোগ করলে তো 180, একটা সরল রেখা 180 ডিগ্রি, তো এই কোণটা সমান 180 ডিগ্রি। তাহলে এবার ভালো করে দেখবে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে, 180 ডিগ্রি হচ্ছে, দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। জিনিসটা কি হচ্ছে ভালো করে লক্ষ্য রাখবে, এ ও বি, তাহলে এ ও বি সমান সমান আমরা কি পেয়েছিলাম, এই দুটো কোণের যোগফল। ঠিক আছে, এই দুটো কোণের যোগফল। ঠিক আছে, এবার দেখো, বা এ ও বি সমান সমান এই জিনিসটা 180 মাইনাস, এটাকে ওপারে নিয়ে যেতে পারি না, এটাকে নিয়ে যাবো না, লিখবো যে বি ও সি, এই বি ও সি সমান সমান এই কোণটাকে ওপারে নিয়ে যাচ্ছে 180 মাইনাস এ ও বি, এই কোণটাকে ওপারে নিয়ে গেলাম, 180 যে ছিল
ঠিক আছে। এবার দেখো কোণ বিওসি, বিওসি সমান সমান কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ ও বি মানে কি, এ ও বি মানে আমরা সাথে থেকে প্রমাণ করেছি যে কোণ ডিবিসি যোগ কোণ এ সিবি। ঠিক আছে, তাহলে এর বদলে আমরা লিখেছি, যেহেতু লিখবো 7 নম্বর থেকে পাই। ভালো করে বুঝবে এই জায়গাগুলো, ঠিক আছে। এটা যদি আমরা বুঝতে পারো তাহলে বুঝতে না যে এই কোণটা এই দুটো কোণের যোগফল কি হচ্ছে, এই যে এই জায়গাটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে এই যে ভালো করে বুঝতে হচ্ছে এই জায়গাটা কি হচ্ছে 180, এই যে 180 মাইনাস এইটা কি করে এলো, এই কোণটা আমরা আগেই প্রমাণ করি 7 নম্বরে প্রমাণ করি, এটা সমস্যা এটা। এবার ভালো করে দেখো বিওসি, বিওসি সমান 180 মানে ডিবিসি এবং এসিবি, এটা সেটা আছে না, এসিবি এবং ডিবিসি এটাই তো এটা না, এটা তাহলে এটাতে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো 8 নম্বর, ঠিক আছে। নাম্বারিং করে দেবে না তো পারবে না, 5 6 7 8, ঠিক আছে, 8 নম্বর দিলাম, ঠিক আছে। এবার আমরা ফিরে এই জায়গায় ফিরে আসবো যে এই কোণটা এখান থেকে পুরো কোণটা সমান সমান ডিওসি আমরা প্রমাণ করলাম, বিওসি সমান সমান এটা, তাহলে এটা আমরা প্রমাণ করলাম। এবার আমরা সেই জায়গায় আমরা ফিরে আসবো। এই জায়গায় তোমরা যেহেতু অঙ্ক করছো, অঙ্কটা করার পরে ফিরে আবার এই জিনিসটাকে ফিরে আবার লিখবে, এই জিনিসটাকে ফিরে আবার নিচে লিখবে, লিখে ফিরে আবার এই জায়গায় লিখবে, ঠিক আছে, যেহেতু আমরা এটা করেছি। তাহলে এবার লিখলে 8 নম্বর, তাহলে এবার লিখবো বা সেই জায়গায় আমরা ফিরে আসছি, পি কোণ এবং কিউ কোণ সমান সমান 2 ইন্টু এই পুরো কোণটা সমান সমান কি পেলাম, কোণ পেলাম বিওসি, বিওসি কত নম্বর পেলাম 8 নম্বর থেকে পাই, 8 নম্বর থেকে পাই। এইগুলো লিখে দেবে না তো মাস্টার বুঝতে পারে না যে কোথা থেকে তুমি কি নিয়ে আসছো। এরকম নাম্বারিং করে দিলে তাহলে সমান হবে, যখন নাম্বারিং করবে কালার কালার দিয়ে করে দেবে, ঠিক আছে, কালার পেন দিয়ে করে দিও, মানে তুমি যদি ব্লু দিয়ে করে ব্ল্যাক দিয়ে করে দেবে, ব্ল্যাক দিয়ে করলে ব্লু করে দেবো, ঠিক আছে, মার্কিং করে। এবার দেখো ভালো করে দেখো পিইউকে এটা আমরা প্রমাণ করতে হবে, যেখানে লিখে দেবো প্রমাণিত। ভালো করে বুঝবে, এই অঙ্কটা খুবই কমপ্লিকেটেড আছে এবং ভালো করে না বুঝলে করতে পারবে না, যদি না বুঝতে তাহলে পড়া না করতেই পারো। আজকের এই পর্যন্ত থাকলে পুরো আমরা 5.1 এর পুরো কমপ্লিট করলাম, এরপরে আমরা 5.2 এর গুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে ভিডিওগুলো আমার বানাতে আরও ভালো লাগে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।